সার্ক যে স্পিরিটে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন এবং সেখানে ভারত যে অ্যাপ্রোচটি প্রযুক্ত করেছিল, অর্থাৎ যা কিছু সমস্যা আন্তঃরাষ্ট্রীয় তা বাইল্যাটারালি সলভ হতে হবে। তো এই যে জন অসন্তোষ এবং বাস্তব যে অবস্থাটি, সেটা কিন্তু শুধু কথায় চিড়ে ভেজানোর মতো পদ্ধতি অবলম্বন করলে কোনো কাজ হবে না। দেখুন, আমি আমার পূর্ববর্তী আলোচনায় উল্লেখ করেছি যে গত তিন দশক পরে প্রথমবারের মতো ত্রিপুরায় অবস্থিত যে ড্যাম, সেটি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। তার ফলে প্রবল যে পানির তোড়, সেটি ফ্ল্যাশ ফ্লাডের জন্ম দিয়েছে। আমাদের ঐতিহাসিকভাবে গোমতী নদীকে কুমিল্লার দক্ষ হিসেবে চিহ্নিত করা হতো। কুমিল্লা শহরের থেকে সরিয়ে এর খাত দূরে প্রবাহিত করার ব্যবস্থা করা হয়েছে সে ব্রিটিশ আমলেই, এবং গোমতীর বাঁধ তৈরি হয়েছে। তো পানি এত বিপুল বেগে এবং বিপুল পরিমাণে হঠাৎ করে এসে হাজির হওয়ায় আপনার জেলা প্রশাসক মহোদয়, আমাদের কুমিল্লার মুশফিক সাহেব, ওনার সঙ্গে আমি রাতেও কথা বলেছি, আজকেও কথা হয়েছে, এবং যে কজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে নিয়ে যাওয়ার নোটিফিকেশন জারি হয়েছিল, তা সত্ত্বেও তিনি প্রায় সবকিছু গুছিয়ে ফেলেছিলেন। সস্ত্রীক সপরিবারে চলে আসবেন রাজধানী শহর ঢাকার দিকে নতুন কর্মস্থলে। তাকে ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে না, এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার উপস্থিতি জরুরি, সেই জন্য তিনি থেকে গেছেন এবং বাঁধ যেখানে যেখানে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেটা মেরামতের চেষ্টা করেছেন। আবার ফেনী তার জেলার বাইরে, সেখানে প্রায় দোতলা পর্যন্ত কোথাও কোথাও পানি এসে পড়েছে এবং অনেকে কার্নিশে আপনার আশ্রয় নিয়ে বাঁচবার চেষ্টা করছেন, এবং এটা কিন্তু বাড়ছে, কমছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আপনার কম্প্রিহেন্সিভ একটা ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্টে যেতে হবে, এবং বাইল্যাটারাল অ্যাপ্রোচে এটি অসম্ভব। মাল্টিল্যাটারাল একটা অ্যাপ্রোচ আমাদের গ্রহণ করতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন, নেপাল, ভুটান এবং অবশ্যই ভারতকে অনবোর্ড নিয়েই এই কাজটি করতে হবে। সার্ক যে স্পিরিটে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন এবং সেখানে ভারত যে অ্যাপ্রোচটি প্রযুক্ত করেছিল, অর্থাৎ যা কিছু সমস্যা আন্তঃরাষ্ট্রীয় তা বাইল্যাটারালি সলভ হতে হবে, এই নক্তা থাকার কারণে আজ পর্যন্ত কোনো সমস্যা কিন্তু সমাধান হয়নি। উইথ ডিউ রেসপেক্ট, সময় এসছে টু কল স্পেড এ স্পেড। ইনাফ ইজ ইনাফ। এই 21st সেঞ্চুরিতে আমাদের এই বাইল্যাটারাল ক্ষেত্রের মধ্য থেকে বেরিয়ে গিয়ে মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচ যে যাতে আমরা যেতে পারি, সেখানে চায়না আপনার একটি বড় শক্তি, ইমার্জিং পাওয়ার, পাশাপাশি ইন্ডিয়ার রিজিওনাল পাওয়ার, সবার সম্মিলিত চেষ্টায় আপনার এশিয়ান যে ভ্যালুস, সেটি কাজে লাগিয়ে আমাদের রিজিয়নের সমস্যা আমাদেরই পক্ষে সম্ভব সমাধান করা, সেই নজির স্থাপনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। গত 15 বছর এক অর্থে ভারত তোষণের যে পলিসি, সেটা আমাদের সরকারের পক্ষ থেকে পার্সু করা হয়েছে, এবং এর ফলে আমাদের সদ্য বিদায়ী মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আমরা এত কিছু বেশি দিয়ে ফেলেছি, ভারত কখনোই ভুলতে পারবে না। এখন আপনার একতরফা তো ভালোবাসা প্রদান করলে তার প্রতিদান কিন্তু বাস্তবে পাওয়া যায়, এবং এখানে ক্রমে ক্রমে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত সমস্যা ছিল আপনার, সেটি এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মধ্য দিয়ে আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি, এবং যেই আপনার ইনসার্জেন্সির প্রকোপ আপনার 7 সিস্টার স্টেট গুলোতে ভারতকে মোকাবেলা করতে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের বৃহত্তর সিলেট রিজিয়নে আপনার টিএনবি, ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্স, উলফা, এদের যে অস্ত্রশস্ত্র মজুদ ছিল, ঘাঁটিগুলো ছিল, আমরা অফিসিয়ালি অস্বীকার করেছি, কিন্তু কার্যত সেটা ছিল। আমাদের সাবেক স্বরাষ্ট্র সচিব
ডক্টর কামাল উদ্দিন, যিনি বর্তমানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তিনি চমৎকার একটা র্যাপো তৈরি করতে সক্ষম হয়েছিলেন মিস্টার শ্রীংলার সঙ্গে, যিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন, এবং এইভাবে আমরা উজাড় করে উন্মুক্ত করে দিয়েছি। ফলে আমাদের কোনো বার্গেনিং চিপ কিন্তু থাকেনি এবং কোনো ডেটারেন্টও আমরা রক্ষা করিনি। সরল বিশ্বাসে, ব্যক্তিগত সম্পর্কের জেরে এই অবস্থাটি তৈরি হয়েছে এবং এটি আমাদের কতটা উপকার করেছে, কতটা ক্ষতি করেছে সে সময় বলে দেবে। এখন যেহেতু পরিবর্তিত রেজিম, পরিবর্তিত সরকার এবং আমাদের বিশ্ব দরবারে যার নামে বাংলাদেশ পরিচিত, নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, তিনি সরকারের স্টিয়ারিং হুইলে আছেন এবং তার যে বক্তব্য সেটি আইব্রাউ রেইজ করার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে ভারতের পক্ষে। বিশেষ করে সেভেন সিস্টার নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে। এবং আজকে আপনারা জানেন যে হিজ এক্সেলেন্সি ইন্ডিয়ান হাই কমিশন টু বাংলাদেশ মিস্টার ভার্মন, তার সঙ্গে একটা কনফার্মেন্ট হয়েছে এবং এই যে মিথস্ক্রিয়াগুলো সেগুলো আপনার এমন পরিস্থিতি পরিবেশের সঙ্গে এমন একটি আবহাওয়ায় ঘটছে যেখানে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যে কর্মস্থল, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ছে। আমার পূর্বতন কর্মস্থল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করেছে যে এই যে পানির হঠাৎ আগমন, এটি তারা ভালো চোখে দেখেননি এবং ভারতকে দায়ী করে তারা এর সমাধান দাবি করেছে। তো এই যে জন অসন্তোষ এবং বাস্তব যে অবস্থাটি, সেটা কিন্তু শুধু কথায় চিড়ে ভেজানোর মতো পদ্ধতি অবলম্বন করলে কোনো কাজ হবে না। সময় এসছে কল স্পেডে স্পেড, বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সমাজে যাতে দেয়া যায় সেই লক্ষ্যে বার্তা হাজির করা। ধন্যবাদ।